من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অত্যন্ত প্রহরী ইসলাম দেশ মানবতা এবং গণতন্ত্রের সাক্ষী হিসেবে এদেশের তরুণ মেধাবী ছাত্র সমাজের নৈতিকতা এবং তাদের মেধার সমন্বয় সাধন করে একদল সৎ যোগ্য দেশপ্রেমিক এবং মানুষ হিসাবে গড়ে তোলার স্বতন্ত্র ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান কাহালবাড়ি সিনিয়র আলিম মাদ্রাসা এবং উপস্থিত আজকের বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব এবং উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি এবং উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী ও অভিভাবকগণ এবং প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকে বাংলাদেশের একটি সুন্দর দিনে সুন্দর মুহূর্তে আমরা আমাদের আগামী দিনের দেশ গড়ার কারিগর এবং আমাদেরকে মনে করিয়ে দেয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে কোনো উদ্দেশ্য ছাড়াই যে পাঠাননি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন স্মরণ করিয়ে দিয়েছে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষ, তোমরা কি মনে করেছো তোমাদেরকে পৃথিবীতে এমনিতেই পাঠানো হয়েছে? আমার কোনো উদ্দেশ্য নেই, কোনো লক্ষ্য নেই, অথচ তোমাদেরকে আমার কাছে হাজির হতে হবে। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা ভাবছো তোমাদের জীবনের এটাই শেষ সময়, অথচ তোমাদেরকে আমার কাছে হাজির হতে হবে, কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। আজকে যাদেরকে বিদায় দেওয়া হচ্ছে, প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমাদেরকে মনে রাখতে হবে আজকে আমাদেরকে বিদায় দেওয়া হচ্ছে। এই বিদায় আমরা কোত্থেকে পেয়েছি? এই বিদায়কে আমাদের দেশের কোন দার্শনিক, বুদ্ধিজীবী, সাংবাদিক, সাহিত্যিক অথবা আমাদের মাদ্রাসার কোন শিক্ষক মন্ডলীকে আবিষ্কার করেছেন? না, এর আবিষ্কার যিনি করেছেন তিনি হলেন আমাদের মহান রব। তিনি বলেছেন তোমাদেরকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে এবং আমার কাছে উপস্থিত হতে হবে, কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। আজকে যাদেরকে বিদায় দেওয়া হচ্ছে, প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আজকে আমরা যারা এখানে বিদায় নিতে এসেছি, এই বিদায়কে আমাদের দেশের কোন এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, জাতিসংঘের মহাসচিব, আমাদের দেশের কোন সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী এই বিদায়ের আয়োজন করতে পারেননি। এই বিদায়ের থিওরি তারা আবিষ্কার করতে পারেননি। নিউটন, আইনস্টাইন, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, নিউ টলস্টয় এই বিদায়ের আয়োজন করতে পারেননি। এই বিজয়ের আয়োজন যিনি করেছেন, এই বিজয় যিনি শিখিয়েছেন, তিনি হলেন আমাদের মহান রব। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাহ। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আপনারা জানেন আজকে কিসের আয়োজন, বিদায়ের আয়োজন। তবুও আমি কিছু কথা বলবো বিদায় এবং অন্য কিছু উদ্দেশ্যে। দুর্ভাগ্য হচ্ছে যাদেরকে মেধাবী করে গড়ে তোলা হচ্ছে তাদেরকে দেশের জন্য তৈরি করা যাচ্ছে না। আমি কয়েকটি স্কুলে গিয়েছি, কলেজে গিয়েছি, তাদের অনুষ্ঠানে, তাদের বিদায় অনুষ্ঠানে এবং সম্বর্ধনা অনুষ্ঠানে, সেখানে মেধাবীর উদ্দেশ্যে বলা হচ্ছে, শিক্ষা নিয়ে কথা হচ্ছে। দেখেন কত বড় দুর্ভাগ্য আমাদের জন্য। শিক্ষা নিয়ে কথা হচ্ছে, মেধাবীদের উদ্দেশ্যে বলা হচ্ছে শিক্ষা কোত্থেকে এসেছে জানো? শিক্ষা মানে হচ্ছে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ছাত্রনাম অধ্যয়নং তব। শিক্ষা মানে হচ্ছে জানো, কবি মিল্টন বলেছেন, হারমোনি অফ ডেভেলপমেন্ট ফর দি মাইন্ড অফ সোর্স। শিক্ষা মানে হচ্ছে জানো, কবি নিউ টলস্টয়কে জিজ্ঞাসা করা হয়েছিল কি জাতিকে বড় করার জন্য কি প্রয়োজন? তিনি বলেছিলেন, নাম্বার 1 রিড, নাম্বার 2 রিড অ্যান্ড 3 রিড, রিড অ্যান্ড রিড। আমি ভাবলাম পড়াশোনা মানে কি নিউ টলস্টয়? পড়াশোনা মানে কি আইনস্টাইন? পড়াশোনা মানে কি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর? যে পড়াশোনার মধ্যে, যে পড়াশোনা মানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যে পড়াশোনা মানে নিউটন, আইনস্টাইন, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, যে পড়াশোনার মধ্যে ইকরা বিস্মি রব্বিকাল্লাযী কলাকের শব্দ উচ্চারিত হয় না, সে পড়াশোনা দিয়ে একটি জাতি তৈরি হতে পারে, উন্নত জাতিতে পরিণত হতে পারে না। ঠিক। আমাদেরকে বলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নারীদের কোনো উন্নয়নের কথা নেই। আমরা আমাদের মা বোনদেরকে ঘরের মধ্যে তালা দিয়ে রাখবো, তারা বের হলে তাদের হাত দেখা যাবে না, তাদের পা দেখা যাবে না, তাদের চোখ দেখা যাবে না, তাদের চোখ দেখতে পারলেও সে তোমাকে দেখতে পারবে না। দ্যাটস কল্ড ইসলামিক এডুকেশন। আমরা ধিক্কার জানাই যারা ইসলামকে না বুঝে না শোনা আমাদের মা এবং বোনদেরকে শিক্ষা থেকে পেছনে রাখার প্রতিযোগিতা করেছিল। আইএমএস জাহিলিয়াত যুগে যে শিক্ষা দিয়ে আমাদের মা এবং বোনদেরকে জীবন্ত কবর দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল,
ইসলামী শিক্ষা আসার মাধ্যমে আমাদের মা বোনেরা তাদের ন্যায্য অধিকার ফিরে পেয়েছিল। আজকে যারা বাংলাদেশের নারী প্রগতির নামে, নারী ঐক্যমন্ত্রীর নামে যারা আন্দোলন করেন, তারা আমাদের মা এবং বোনদেরকে রাজপথে নামে তাদের ইজ্জত লুণ্ঠনের ব্যবস্থা করেছে। বন্ধ করুন, আমাদের মা বোনদেরকে নিয়ে রাজপথে নিয়ে তাদের ইজ্জত লুণ্ঠনের ব্যবস্থা করবেন না। নতুন আরেকটি আয়ামে জাহিলিয়াতকে আমরা বাংলাদেশে দেখতে চাই না, আমাদের মা এবং বোনদেরকে দেখতে চাই। আমার প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বলেছিলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। তা আমার প্রিয়, আমাদের প্রিয় নবী বলেছেন, আইনস্টাইন বলেননি, নিউটন বলেননি। তারা যা বলেছিল, তোমার শিক্ষার সাথে সাথে যদি তোমার নৈতিকতার সমন্বয় না ঘটে তুমি কিভাবে জানো? প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমি তাদের সমালোচনা করতে চাচ্ছি না, কারণ তাদের সমালোচনা করার ন্যূনতম যোগ্যতা আমার নেই। তবে বলতে হয়, আপনারা হয়তো মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর নাম শুনে থাকবেন। খুব জ্ঞানী পণ্ডিত ছিল। তো তার সার্গিক যিনি ছিল তিনি বলতেন, আমার পণ্ডিত মশাই খুব জ্ঞানী ব্যক্তি বটে, বাট সমাজের জন্য তিনি কি করতে পেরেছেন তা আমার সন্দেহ। বলছে কেন? বলছে তাকে এত বেশি পণ্ডিত মনে হলো, তাকে মাঝে মাঝে পাগল মনে হয়। বলছে সত্য? বলছে প্রমাণ করতে চাও, চলো। তো যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে, পথের মধ্যে পণ্ডিত মশাইয়ের সাথে দেখা। বলছে, পণ্ডিত মশাই আপনার জন্য দুঃখের খবর। বলছে কি হয়েছে? বলছে আপনার জন্য দুঃখের খবর, আর আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে। বলছে আমার স্ত্রী বিধবা হয়ে গেছে, আমার কি হবে? আরেকজন পাশ থেকে বলছে, পণ্ডিত মশাই আপনি কি বলছেন? বলছে আমার স্ত্রী নাকি বিধবা হয়ে গেছে, তাহলে আমি বেঁচে থেকে লাভ কি? বলছে পণ্ডিত মশাই আপনি কি বলছেন? আপনি বেঁচে থাকতে আপনার স্ত্রী বিধবা হয় কি করে? তাই তো বলছে আমার তো মনেই নেই। আইনস্টাইনের গল্প জানেন? কেন পারেনি? আইনস্টাইন খুব গবেষণা করতেন। সরকার তার জন্য একটি গবেষণাগারের ব্যবস্থা করেছিলেন। তিনি গবেষণাগারে গিয়েছেন এবং গবেষণাগারে গবেষণা করতে করতে একবার মনে হলো বাড়িতে যাওয়ার কথা। তো বাড়িতে যাবে, কর্মচারীকে বলে গেছে, প্লিজ তুমি আমার ঠিকানা কালকে দিবা না, কারণ যদি ফোন করে আমার ঠিকানা চাই তুমি দিবা না, কারণ তারা এসে আমাকে ডিস্টার্ব করে। বলছে জি হুজুর। তো বাড়িতে গেছে। 15 দিন যাওয়ার পর আইনস্টাইনের মনে হলো গবেষণাগারে যাওয়ার দরকার, অনেকদিন হয়ে গেছে, বাট দুঃখের খবর বাসার ঠিকানা তার মনে নেই। ওখান থেকে ফোন দিছে, কর্মচারী ধরেছে। বলছে হ্যালো, এটা কি আইনস্টাইনের বাসা? বলছে হ্যাঁ। বলছে বাসার ঠিকানাটা একটু দিবা প্লিজ? বলছে না, বাসার ঠিকানাটা দেওয়া যাবে না, কারণ স্যার যাওয়ার সময় বলছে কাকে দিতে মানা করছে বাসার ঠিকানা। ওখান থেকে আইনস্টাইন লজ্জা পেয়ে খুব ফিস করে বলছে, আমি আইনস্টাইন ছাড়া অন্ত কেউ নয়, আমি নিজেই আইনস্টাইন, বাট বাসার ঠিকানাটা আমি ভুলে গেছি। It's not only hobby, it's not only jobs, it's not only comedy, it's not only drama, that's absolutely reality. আমার প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে যে শিক্ষা দিয়েছিলেন তার অর্থ ছিল তিনটি: হিউম্যান ভ্যালুস, সোশ্যাল ভ্যালুস এন্ড আইডিওলজিক্যাল ভ্যালুস। সামাজিক মূল্যবোধের শিক্ষা ছিল, মানবিক মূল্যবোধের শিক্ষা ছিল, আদর্শিক মূল্যবোধেরও শিক্ষা ছিল। আজকের এই সকল দার্শনিক বুদ্ধিজীবীর শিক্ষা জাতিকে দিচ্ছেন। এই শিক্ষার মধ্যে মানবিক মূল্যবোধ আছে, সামাজিক মূল্যবোধ আছে, আদর্শিক মূল্যবোধের সমন্বয় না ঘটার কারণে আদর্শিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হতে পারেনি। আমি কথা বেশি বাড়াবো না, আমার আরো ভাইরা আছে যারা বক্তৃতা রাখবেন। তো সর্বশেষে আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলতে চাই, তোমাদের এই মাদ্রাসায় দীর্ঘ 10টি বছর, আমি পড়ালেখা করছি 6টি বছর, এবং আমার অন্য ভাই যারা আছে কেউ 10টি বছর, কেউ 7টি বছর পড়ালেখা করছে। তো এই পড়ালেখার মধ্যে আমাদের ব্যবহারে, আমাদের আচার আচরণে যদি কেউ কষ্ট পেয়ে থাকো, প্লিজ ক্ষমা করে দিল, কষ্টের চোখে না দেখে। আর আমাদের জন্য দোয়া করবো, আমরা যাতে ভালো একটি রেজাল্ট করতে পারি সেজন্য। এবং শিক্ষক মহোদয়দের উদ্দেশ্যে আমি বলতে চাই, উস্তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আপনারা যথেষ্ট পরিমাণ পরিশ্রম করেছেন, যেটার মূল্য দেওয়ার ক্ষমতা আমাদের নাই। দীর্ঘ 10টি বছর এই মাদ্রাসায় অধ্যয়ন করেছি। এই মাদ্রাসায় অধ্যয়নকালে যদি আপনাদের মনে কোন কষ্ট দিয়ে থাকি বা আমাদের ব্যবহার, আচার চর্চনে যদি কোন কষ্ট পেয়ে থাকেন, প্লিজ দয়া করে মাফ করে দেবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, যাতে করে আমরা সাফল্য আনতে পারি। সর্বাত্মক চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা অবশ্যই এই শিবচর নয় শুধু
ইনশাআল্লাহ মাদারীপুরের মধ্যে ইনশাআল্লাহ আমরা অবশিষ্ট। সকলের উদ্দেশ্যে বলছি, হে পূর্ণপথের অভিযাত্রী শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমাদের প্রাণের প্রীতি নাও, তোমরা সফল হও, সুন্দর হোক তোমাদের জীবন, সার্থক হোক তোমাদের অভিযাত্রা জ্ঞান ও কল্যাণের পথে। পরিশেষে পরম করুণাময়ের দরবারে তোমাদের সুস্থ এবং সুন্দর ভবিষ্যতের কামনা করছি। সেই সঙ্গে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে নিবেদন করছি অন্তর উজাড় করা শ্রদ্ধা ও ভক্তি। ধন্যবাদ সবাইকে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।